নমস্কার বন্ধুরা, শেয়ার করলাম কচু পাতা দিয়ে চিংড়ি মাখা। 2টি শুকনো লঙ্কা, 3টি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, 4টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে কচু শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেছে নিতে হবে। এইভাবে ধুয়ে নিয়েছি। প্রেসার কুকারে দিয়ে দিলাম। প্রেসার কুকারে 2 বাটি জল দিয়ে দিলাম। জল দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 2টি সিটি দিয়ে সিদ্ধ করে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা ভেজে নেব। উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, তুলে নেব। কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজ এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে 7 মিনিট পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, তুলে নেব। পেঁয়াজ ভাজা তুলে নিলাম। ভাজা তেলে হরিঙে চিংড়ি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো হাফ চা চামচ, জিরা ধনের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে 3 মিনিট ভেজে নিয়েছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই উপকরণ দিয়ে কচু শাক মাখা হবে। একটি পাত্র নিলাম, কচু শাক সিদ্ধ করে নিয়েছি, জল ঝরিয়ে নিলাম, হাত দিয়ে চেপে দিয়ে দিলাম। ভাজা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ কুচি করে রেখেছি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি, শুকনো লঙ্কা ভাজা, ভাজা চিংড়ি মাছ। চিংড়ি মাছ হাত দিয়ে একটু মেখে নেব। স্বাদ মতো লবণ, কাঁচা সর্ষের তেল 1 টেবিল চামচ দিয়েছি, লবণ, লঙ্কা ভালো করে মেখে নেব। এবার সব উপকরণ একসাথে মেখে নিতে হবে। এইভাবে ডলে ডলে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে। 1 ফালি গন্ধরাজ লেবু নিয়েছি, রস দিয়ে দেব। গন্ধরাজ লেবুর সুন্দর সেন্ট বেরোবে, আর গাল কিটালে গাল আর কিটাবে না। এইভাবে মেখে নেব। মাখা হয়ে গেছে। একটি পাত্রে নামিয়ে নেব। আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। উপরে সর্ষের তেল কাঁচা দিয়ে দিলাম। নমস্কার।